সুপ্রভাত প্রিয় দর্শক, আজকে 24শে ফেব্রুয়ারি, একটা সুন্দর দিন। আমি কিন্তু তারাপীঠ আজকে যে গতকাল থেকে তারাপীঠ ভ্রমণ করছি, তারাপীঠের ওপর যে ভিডিও বা প্রতিবেদন সেটা আলাদাভাবেই আপনাদের একটা ভিডিওর মাধ্যমেই দেব। কিন্তু তারাপীঠের আশেপাশে আরো যে সতীপীঠগুলো রয়েছে, আরো দ্রষ্টব্য স্থান, সেটা নিয়ে আর একটা প্রতিবেদন আপনাদের সামনে আনছি। আজ চলে এসেছি, এখন একটা গাড়ি বুক করেছিলাম, চলে এসেছি সাঁইথিয়া স্টেশনের কাছাকাছি, একদম নন্দিকেশ্বরী। আমার উল্টো দিকেই নন্দিকেশ্বরী মা রয়েছেন, 51 সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ। তা আসুন, এখানকার কাহিনী আমরা শুনবো এবং এখানকার দর্শন করব মাকে। আরো অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমার সঙ্গে থাকুন। যারা নতুন দেখছেন, আমার নাম অরূপ, আমার চ্যানেল অরূপ জার্নি। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে আশীর্বাদ, আমাকে তো অবশ্যই আশীর্বাদ দেবেন আর আমার পাশে থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য। নমস্কার। এই হচ্ছে সাঁইথিয়া স্টেশন, আর এই হচ্ছে নন্দিকেশ্বরী। ডালা কত করে? ডালা 50 টাকা আছে, এখানে আছে 60 টাকা আছে, 100 টাকা আছে, 3 রকমের আছে। আচ্ছা, 3 রকমের ডালা আছে। 50, 60 না, যেমন এখানে জুতো রাখবেন 2 টাকা। ও বাসে টিকিট। দেখছেন, এই স্থানে দেবীর কণ্ঠহার পড়িয়েছিল, এই কারণে এটি একটি অন্যতম সাঁইথিয়া বীরভূম। আসুন। দেখছেন হাঁড়িকাঠ রয়েছে, প্রাচীন একটি বৃক্ষ। এ হচ্ছে ভৈরব নন্দিকেশ্বরী মন্দির। হচ্ছে গর্ভগৃহ দেখে এটা বেঁধে দেবো আর গাড়িতে শুধু লাগিয়ে দেবো। ওম কৃষ্ণান্তঃ ফাল্গুন মাসে শুক্লপক্ষে ভাস্কর কুম্ভরা আশুস্তে সপ্তম দক্ষিণা হবে। এখন আপনারা দেখছেন শ্রী জনারাম বাবার মন্দির। এই মন্দিরে যে বিগ্রহ অধিষ্ঠিত পূজিত হচ্ছে রাম, সীতা ও লক্ষ্মণ। সুন্দর দণ্ডায়মান মূর্তি, মাঝখানে রাম, এক পাশে সীতা আর এক পাশে লক্ষ্মণ। খুবই সুন্দর বিগ্রহ, মনোরম। আর এই যে মন্দির, যে বিগ্রহ পূজিত হচ্ছে, এটি হচ্ছে বজরংবলী হনুমান দেব। দেখুন, পাথর বেদিতে হনুমান দেব বিরাজ করছেন। আর এই পাশে সুন্দর সেই হনুমানের দ্রোণগিরি পর্বত, যা সঞ্জীবনী বুটা আনার জন্য দ্রোণগিরি পর্বতকে তুলে এনেছিল লক্ষ্মণের চিকিৎসার জন্য। আর এই যে বিশাল বড় চত্বর ঘরটি দেখছেন,
এটি তৈরি হচ্ছে। এখানে ভোজনের ব্যবস্থা হবে এবং সুন্দর আয়োজন হবে পরবর্তীকালে। আপনারা এখন যে মন্দিরটি দেখবেন এটি হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। সুন্দর রাধা গোবিন্দ রয়েছে এবং মাতা গরুও রয়েছে, আর পিছনে সুন্দর একটি ছবি। এখানে অনেকগুলি ছোট ছোট মন্দির আছে যেগুলো আপনাদের দর্শন করাচ্ছি। দেখুন, বিষ্ণু লক্ষ্মী মন্দির, খুবই সুন্দর বিগ্রহ। বিষ্ণুদেব এবং লক্ষ্মী মাতা রয়েছেন। আর এই পাশে রয়েছেন দেখুন মহালক্ষ্মী গণেশ মন্দির, লক্ষ্মী গণেশ অধিষ্ঠিত। আর এটা দেখছেন সরস্বতী মন্দির, সরস্বতী দেবী এখানে বিরাজ করছেন। সব শেষে দেখবেন শিব মন্দির, মহাদেব এবং একটি সুন্দর লিঙ্গ রয়েছে। আর এই দেখছেন সেই গণেশ, তার একটি মন্দির রয়েছে। আর মূল যে গর্ভগৃহ, এটি নতুন করে নির্মাণ কাজ চলছে। দেখুন, মন্দিরের চূড়া খুব সুন্দরভাবে নির্মাণ হচ্ছে। সম্পূর্ণ হয়ে গেলে মন্দিরটি কিন্তু খুবই সুন্দর হবে। আর বটবৃক্ষ মন্দিরটিকে যেন জড়িয়ে রয়েছে। পাথরের ফলকে এবং দেয়ালে সজ্জিত রয়েছে মায়ের বিভিন্ন রূপ, তার চিত্র। নবদুর্গা 9টি রূপ যেন এখানে চিত্রিত রয়েছে। আর এ হচ্ছে মন্দির চত্বর। এবার এই নন্দিকেশ্বরী মাতার মন্দির পাশেই রয়েছে জগন্নাথ মন্দির, সুন্দর কারুকার্য করা ভেতরের গর্ভগৃহ। আপনাদের দেখাবো জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ এবং সমস্ত দেয়ালগুলিতে বিভিন্ন নকশা। এই মন্দিরে ভোগের ব্যবস্থা আছে। আপনারা যদি এখান থেকে ভোগ পেতে চান, নম্বর দেখে নেবেন, আগে থেকে বুক করতে পারেন। এ হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার সুন্দর রূপ। মন তো ভরেই গেল। এবার দেখাচ্ছি আপনাদের গণেশজি, সত্যনারায়ণ গণেশ মূর্তি একটি। এই পাশে রয়েছে গৌর নিতাই বিগ্রহ। আর এটি রয়েছে জগন্নাথ দেবের মাসি। এইখানে যেমন মাসির বাড়ি, এটা রথযাত্রার সময় এখানে নিয়ে আসা হয়। আর এখানে নাম্বার আপনাদের দেখাচ্ছি, ভোগের জন্য এই নাম্বার আপনারা বুক করবেন। ভিডিও পজ করে নাম্বারটাকে নোট করে নেবেন। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের নন্দিকেশ্বরী মাতার মন্দির দর্শন হয়ে গেল। আমরা চললাম এবার অন্য একটি জায়গায়। আজকের মতো বিদায়। আপনাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন।